হ্যালো লিসেনার, আজকে লেকচারে আমরা ইন্টারফেস নিয়ে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। আজকে আর কোনো থিওরিটিক্যাল ডিসকাস কিছুই আর হবে না। ওকে, তো আমরা ফার্স্টে একটা প্যাকেজ ক্রিয়েট করি, যে প্যাকেজের মধ্যে আমরা শুধুমাত্র কী করব, ইন্টারফেসে কাজগুলো করব। সো আমি এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করি। দেখেন, আমরা আগে নিউ থেকে ক্লাস ক্রিয়েট করতাম, একটু নিচে গেলে আমরা ইন্টারফেস পাবো। তো আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, ইন্টারফেস এ। দেন আমি আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করি, ইন্টারফেস বি। একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাসের নাম আমি দিতে পারি যে ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, দেন আমরা এই ইন্টারফেস এর মধ্যে একটা ভেরিয়েবল নিই। দেখেন, ইন্টিজার a ইকুয়ালস টু 10। দেখেন, ইন্টিজার ইকুয়ালস টু 10 লেখার সাথে সাথেই আমাদেরকে কম্পাইলার অটোমেটিক্যালি এই ভেরিয়েবলটাকে ব্লু কালার দিয়ে হাইলাইট করে এটাকে বোল্ড করে দিচ্ছে। এটা মানে কি? তার মানে হলো এইটার আগে কম্পাইলার ইমপ্লিসিটলি এখানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল এটা বসিয়ে দিচ্ছে। এখানে কম্পাইলার পাবলিক স্ট্যাটিক ফাইনাল বসিয়ে দিচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে আরেকটু বিষয়টা দেখাই, ক্লিয়ার করি। একটা নর্মাল ক্লাসের মধ্যে আমি যদি এভাবে ইন্টিজার a ইকুয়ালস টু 10 লিখি, তাহলে দেখেন নর্মালভাবে আমাদেরকে দেখাচ্ছে, তাই না? কোনো বোল্ড বা ইটালিক বা কোনোভাবে হাইলাইট করতেছে না। বাট এইটার আগে যদি আমি এইভাবে স্ট্যাটিক ফাইনাল ডিক্লেয়ার করি, এইভাবে যদি আমি স্ট্যাটিক ফাইনাল ডিক্লেয়ার করি, তাহলে দেখবেন সাথে সাথে এটা বোল্ড হয়ে এবং ব্লু কালার দিয়ে আমাদেরকে হাইলাইট করা হবে। তার মানে কি, আমরা এই ভেরিয়েবলটা দেখে বুঝতে পারবো এটা একটা ফাইনাল ভেরিয়েবল। সো ফাইনাল ভেরিয়েবলটা আমাদের কীভাবে ডিক্লেয়ার করতে হয়? ক্যাপিটাল লেটারে। আমরা এই সবসময় বড় হাতের এ দিয়ে বড় হাতের লেটার ইউজ করে আমরা এই ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ওকে, তো আমরা এখন এটার মধ্যে একটা মেথড এভাবে ডিক্লেয়ার করতে পারি, তাই না? যে ভয়েড m1, যে মেথডে কি কোনো বডি থাকবে না। যদি আপনি বডি দিতেও যান ভুলে গিয়ে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইরর দিবে। তো এই ভয়েড m1 মানে কি অ্যাকচুয়ালি ভয়েড m1 না, এর আগে পাবলিক অ্যাবস্ট্রাক্ট অটোমেটিক্যালি কম্পাইলার ইমপ্লিসিটলি কাজটা করে। এই ভয়েডের আগে সে পাবলিক অ্যাবস্ট্রাক্ট এই দুটো কিওয়ার্ড সে বসিয়ে দিচ্ছে। ওকে, এখন আমি ইমপ্লিমেন্টেশন ক্লাসে গিয়ে কী করলাম, এটাকে হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব, ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব। দেখেন, সাথে সাথে আমাদেরকে একটা ইরর দিচ্ছে। কি বলতেছে? যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। আনইমপ্লিমেন্টেড মেথডটা আমাকে ওভাররাইড করতে বলতেছে, এটা আমাদেরকে করতেই হবে। সো আমরা এখন এটার মধ্যে আমরা ইমপ্লিমেন্টেশন অ্যাড করতে পারি, তাই না? যে দিতে পারি যে m1 মেথড, এবার দিতে পারি যে ইন্টারফেস এ, m1 মেথড ইন্টারফেস এ। ওকে, দেন আমরা এখানে যে কাজটা করলাম না, এই কাজটা যদি আমরা ইন্টারফেস বি এর মধ্যেও করতে পারি। এই বি এর মধ্যে এর জায়গায় দিলাম বি, একে করে দিলাম 20, আর এটাকে করে দিলাম হচ্ছে m2। ওকে, দেখেন, আমি যখন ইমপ্লিমেন্টেশন ক্লাসে গিয়ে যদি আমি এভাবে করি যে ইমপ্লিমেন্টস এ কমা বি, দুইটাকে এক্সটেন্ড করতেছি, আবার ইরর দিবে, বলবে কি অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। তার মানে কি, বি ইন্টারফেসের মধ্যে যে মেথডটা আছে সেটাকে আমাকে এখানে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সো এটা হবে কি ইন্টারফেস বি, এটা হচ্ছে m2 মেথড, তাই না? ওকে, এখন আপনাদের কোশ্চেন হতে পারে, আচ্ছা আমরা যে এই ইন্টারফেসের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটা কি তাহলে আমরা এটাকে কি এটাকেও কি ওভাররাইড করতে হবে? না, এটাকে ওভাররাইড করতে হয় না। ভেরিয়েবলকে আমরা কখনো ওভাররাইড করতে পারি না, বাট আমরা এটাকে অটোমেটিক্যালি ইনহেরিট করে ফেলছি। দেখেন, যদি আমি এখানে গিয়ে করি, এখানে গিয়ে যদি আমি এভাবে প্লাস দিয়ে যদি আমি এ দিই, এভাবে এ দিই, দেখেন আমি অ্যাক্সেস করতে পারতেছি। আমি কিন্তু ইচ্ছা করলে আমি এভাবে অ্যাক্সেস করতে পারতেছি, কোনো প্রবলেম নেই। আমি ঠিক একইভাবে এভাবে এখানে বি দিই, তাও আমি অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে কি, যে এ এবং বি এর মধ্যে যতগুলো কনস্ট্যান্ট আছে ইন্টারফেসের মধ্যে, সবগুলো কনস্ট্যান্ট আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আমরা এগুলোকে অটোমেটিক্যালি ইনহেরিট করে ফেলছি। সো কনস্ট্যান্টকে আমরা ইনহেরিট করি, আর মেথডকে আমাদের কী করতে হয়, ওভাররাইড করতে হয়। ওকে, এখন আরেকটা জিনিস দেখেন, আরেকটা বিষয় দেখায়, আমি আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করি, যেটা নাম দিলাম সি। একটু কপি করি। সি এর মধ্যে কি থাকবে, যে এখানে সি নামে একটা কনস্ট্যান্ট থাকবে, দেন এখানে থাকবে হচ্ছে m3। এমন অবস্থায় যদি ক্লাস বি সে কী করলো, সে এক্সটেন্ড করলো সিকে।
ক্লাস বি এক্সটেন্ড করলো কাকে, সিকে। সো একটা ইন্টারফেস যদি আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে, তাহলে ওই সি ইন্টারফেসের যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু তাকে ওভাররাইড করতে হবে না। ইন্টারফেস যদি ইন্টারফেসকে এক্সটেন্ড করে, তাহলে ইন্টারফেসের মেথডগুলো, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কিন্তু আরেকটা ইন্টারফেসের মধ্যে ওভাররাইড করতে হয় না। বাট যদি একটা ক্লাস ইন্টারফেসকে এক্সটেন্ড করে, মানে ইমপ্লিমেন্ট করে, তাহলে ওই ক্লাসে কিন্তু অবশ্যই ওই ইন্টারফেসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেগুলোকে অবশ্যই তাকে মানে ওভাররাইড করতেই হবে। এই অবস্থায় ইন্টারফেস বি এর কোনো প্রবলেম নেই। প্রবলেম কিন্তু একটা জায়গায় হয়ে গেছে, কোথায় বলেন তো? প্রবলেম হয়ে গেছে এই ইমপ্লিমেন্টেশন ক্লাসের মধ্যে। এই ইমপ্লিমেন্টেশন ক্লাস কী করেছিল, এ এবং বিকে সে হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করছিল। এখন বি দেখতেছে বি আবার সিকে এক্সটেন্ড করে, তাহলে সি এর যে মেথডটা আছে সেটাও এই ইমপ্লিমেন্টেশন ক্লাসের মধ্যে তাকে ওভাররাইড করতেই হবে। দেখেন অলরেডি একটা ইরো দিয়ে দিচ্ছে, কী বলতেছে দেখেন, যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। সো আমি এখানে ক্লিক করলে দেখবেন M3 মেথডটা চলে আসছে, দেখেন। সো এই থেকে আমরা বুঝতে পারলাম কি, যে মানে ইন্টারফেসের মধ্যে যদি মাল্টিপল ইনহেরিটেন্স থাকে, তাহলে একটা ক্লাস যদি ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, তাহলে ওই ইন্টারফেস যতগুলা ইন্টারফেসকে এক্সটেন্ড করছে সবগুলো ইন্টারফেসের মেথডকে ওভাররাইড করতে হবে। ওকে, এখন আরেকটা বিষয় হলো যে এই ক্লাস, হ্যাঁ, এই ক্লাসের মধ্যে আমি ওভাররাইড করব না। আমি চাচ্ছি যে আমি এই ক্লাসের মধ্যে আমি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব, বাট আমি ওভাররাইড করব না। এটারও একটা হচ্ছে মানে টেকনিক আছে। কি টেকনিক? আমি দেখেন আপনি এই টেকনিকটা হচ্ছে আপনারা নিজেরাও বের করতে পারতেন। যখন এখানে আপনি মাউসটা নিয়ে যাবেন, তখন আপনাকে ফার্স্টে বলবে কি, যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড, মানে তুমি এ এবং বি ইন্টারফেসের মধ্যে যতগুলো আনইমপ্লিমেন্টেড মেথড আছে সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করো, এটা বলতেছে। সেকেন্ড আরেকটা ওয়ে বলে দিচ্ছে যে মেক টাইপ ইমপ্লিমেন্টেশন অ্যাবস্ট্রাক্ট, তার মানে এই ক্লাসটাকে তুমি অ্যাবস্ট্রাক্ট করে দাও। ওকে, যদি আমি ক্লাসটাকেই অ্যাবস্ট্রাক্ট করে দিই, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই, তাহলে আমাকে এইগুলার মানে আমাকে আর ইমপ্লিমেন্ট করতে হবে না। ওকে, এখন যদি আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, এই ক্লাসের নাম আমি দিলাম চাইল্ড, এভাবে দিলাম যে চাইল্ড ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, চাইল্ড ইমপ্লিমেন্টেশন। এই ক্লাস কি করবে, কাকে এক্সটেন্ড করবে? ইমপ্লিমেন্টেশন ক্লাসকে এক্সটেন্ড করবে, এই যে ইমপ্লিমেন্টেশন ক্লাস। এখন দেখেন এই চাইল্ড ইমপ্লিমেন্টেশনের মধ্যেও বলতেছে কি, যে আনইমপ্লিমেন্টেড মেথডগুলো এই করতে বলতেছে, ইমপ্লিমেন্ট করতে বলতেছে। দেখেন আমি এখানে ক্লিক করি, দেখেন M1 M2 M3 তিনটা মেথডই আমাদেরকে ওভাররাইড করতে হবে। তাহলে দেখছেন যে মানে ইনহেরিটেন্স রিলেশনশিপগুলো কতটা মানে কমপ্লেক্স বিষয়টা। যে কী করলাম আমরা, এই একটা ইন্টারফেস, তার মধ্যে একটা মেথড আছে, বি একটা ইন্টারফেস, তার মধ্যে একটা মেথড আছে, সি একটা ইন্টারফেস, সেটার মধ্যে একটা মেথড আছে। এখন এই বি ইন্টারফেস করছে কি, মানে সিকে এক্সটেন্ড করছে। তো এখন যদি মানে কোনো ক্লাস যদি বিকে ইমপ্লিমেন্ট করে, তাহলে তাকে বি এবং সি দুইটার মেথডকেই ওভাররাইড করতে হবে। এই অবস্থায় ইমপ্লিমেন্টেশন ক্লাস কী করলো, সে হচ্ছে দুইটাকেই ইমপ্লিমেন্ট করলো, এ এবং বিকে। সো ইমপ্লিমেন্টেশন ক্লাসকে অবশ্যই এ, বি এবং সি এর সবগুলো মেথডকেই ওভাররাইড করতে হবে। এই অবস্থায় আমরা বললাম না, আমরা ইমপ্লিমেন্টেশন ক্লাস কী করলো, এবিসিকে ইমপ্লিমেন্ট করা সত্ত্বেও আমরা ওভাররাইড করবো না। তাহলে কী করবো, আমরা অ্যাবস্ট্রাক্ট করে দেবো ওই ক্লাসটাকে, তাহলে আর কোনো প্রবলেম নেই। এখন এই অবস্থায় অন্য একটা ক্লাস যদি এই ইমপ্লিমেন্টেশন ক্লাসটাকে মানে এক্সটেন্ড করতে চায়, তাহলে তাকে ওই ইমপ্লিমেন্টেশন ক্লাস যতগুলো ইন্টারফেসকে এক্সটেন্ড বা ইমপ্লিমেন্ট করছিল সবগুলোর মেথডকেই তাকে ওভাররাইড করতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। তো আশা করি এই এক্সাম্পলটা দেখার পর আপনাদের এই বিষয়গুলো, মানে আমি প্রিভিয়াস স্লাইডে বেশ কিছু ইনহেরিটেন্সের ফর্মস আমি আপনাদেরকে দেখেছিলাম, যে ইনহেরিটেন্সগুলো একটা ক্লাস, ইন্টারফেস, এগুলোর মধ্যে মানে কী ওয়েতে, কতগুলো ওয়েতে এই ইনহেরিটেন্স, এই যে রিলেশনশিপ হতে পারে। সো এইটাই আমরা আজকে দেখলাম, যে এই এক্সাম্পলটা দেখার পর আশা করি আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, সো এখন আমরা একটা কাজ করবো, আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করবো। হ্যাঁ, সেই প্রোগ্রামটা হলো, আমরা একটা ইন্টারফেস ডিক্লেয়ার করি, যে ইন্টারফেসের নাম আমরা দিব হচ্ছে এরিয়া নামে একটা ইন্টারফেস, এবং এইটার মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলটা নিলাম আমরা ডাবল পাই ইকুয়ালস টু, আচ্ছা আমরা ম্যাথ করতাম, ম্যাথে কী করতাম আমরা, যে হচ্ছে পায়ের ভ্যালু কত ছিল, 3.1416, তাই না? সো আমরা এখানে এইভাবে একটা ভ্যালু ডিক্লেয়ার করে রাখলাম। এখন দেখেন এখানে এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি কিছুটা মানে রিয়েল লাইফ, হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল। দেখেন, যেহেতু আমরা জানি যে ইন্টারফেসের মধ্যে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা আমাদেরকে অবশ্যই ফাইনাল ডিক্লেয়ার করতে হবে। তার মানে কি, আমরা এইভাবে ভ্যালু রেখে, মানে এইভাবে আমরা মানে একটা ভেরিয়েবল
রেখে দেন ওটাকে আমরা পরবর্তীতে ইনিশিয়ালাইজ করতে পারবো না, মানে আমাদেরকে ফার্স্টেই এই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, যেহেতু এটা ফাইনাল ভেরিয়েবল, এটাকে আমরা কখনোই আর পরবর্তীতে মানে মডিফাই করতে পারবো না। সো আমরা এখানে ওই ধরনের ভ্যালুগুলো আমরা এখানে অ্যাসাইন করবো, যেই ভ্যালুগুলো মানে কনস্ট্যান্ট, তাই না? পায়ের ভ্যালু 3.1416, এটা কি কখনই চেঞ্জ হওয়া পসিবল? কখনই চেঞ্জ হবে না। সো আমরা এই ধরনের ভ্যালুকে আমরা এখানে অ্যাসাইন করে দিব। এখন আমি এখানে একটা মেথড লিখবো এইভাবে, যে মেথডটা হলো কি ডাবল ক্যালকুলেট এরিয়া, যেটার মধ্যে আমরা দুইটা প্যারামিটার নিব, যে প্যারামিটারগুলো কী টাইপের হবে? ডাবল টাইপের হবে, ডাবল এ এবং ডাবল বি। আনইমপ্লিমেন্টেড একটা মেথড আমরা ক্রিয়েট করলাম, দেন আমরা এখান থেকে একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসের নাম আমরা দিলাম হচ্ছে সার্কেল ক্লাস। দেন আমরা এখান থেকে আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, সেটার নাম দিলাম আমরা স্কোয়ার ক্লাস। সার্কেল ক্লাস এখন কি করবে? ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। কোন ইন্টারফেসকে বলেন তো? যেটা আমরা এখন অলরেডি ক্রিয়েট করলাম, তাই না? এরিয়া। সো আমাদেরকে অবশ্যই মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। দেখেন এখানে কত সুন্দরভাবে আমাদেরকে মানে মেথডটা অলরেডি দিয়ে দিছে, যে এটাকে যেহেতু আমরা কি করছি ডাবল টাইপের করছি, তাই না, ডাটা টাইপের। সো এখানে আমাদের অবশ্যই রিটার্ন টাইপ লাগবে। সো দেখেন ওরা রিটার্ন টাইপও অলরেডি আমাদেরকে বসিয়ে দিয়েছে। তো আমরা এখন কি কাজ করব? আমরা যদি এভাবে করতে পারি যে ডাবল এরিয়া ক্যালকুলেট, হ্যাঁ, এরিয়া ক্যালকুলেট, বা দিতে পারি আমরা এইভাবে যে এরিয়া অফ সার্কেলের এরিয়া, হ্যাঁ, একটা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করলাম। দেন একটা হচ্ছে সার্কেলের মানে এর কি মানে সার্কেলের এরিয়া আমরা কীভাবে বের করি বলেন তো? পাই আর স্কোয়ার, তাই না? সো আমরা এখন কি করবো বলেন? পাই আর স্কোয়ার। সো আমরা কি এখন 3.1416 এভাবে দিব? এভাবে দেওয়ার কোনো দরকারই নেই, যেহেতু আমরা অলরেডি ইন্টারফেসের মধ্যে কাজটা করে ফেলছি। তো আমরা এখন এভাবে দিব যে পাই ইন্টু আর কোনটা দিলাম, এ ইন্টু বি, পাই আর স্কোয়ার। সো আমরা এখন এরিয়া অফ সার্কেল এটাকে আমরা এখন রিটার্ন করে দিব। ঠিক একইভাবে দেখেন স্কোয়ারের মধ্যে আমরা এই কাজটা করতে পারি। ইমপ্লিমেন্ট করবে কি? এরিয়াকে ইমপ্লিমেন্ট করবে, মেথডকে আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম। দেন আমরা এখানে কি করব? এরিয়া অফ স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু বি। এর কি সেখানে ডাটা টাইপে দিবে। স্কোয়ারের এরিয়ার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? ওকে, সো এই কাজটা আমরা এখানে করলাম। এখন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসের নাম আমরা কি দিব? টেস্ট এরিয়া। একটা মেইন মেথড ডিক্লেয়ার করে নিই। দেন আমরা এখানে ইন্টারফেস আছে না, এরিয়া ইন্টারফেস, এটা একটা রেফারেন্স ক্রিয়েট করবো। ইন্টারফেসে কিন্তু রেফারেন্স ক্রিয়েট করা যায়, কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। সো আমি এই রেফারেন্সের মধ্যে, যেহেতু এই রেফারেন্সটা কি সুপার টাইপ, আমরা কি জানি যে ইন্টারফেস হলো কি সুপার টাইপ, তার বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি মানে একটা সুপার ক্লাসের মতো। সো আমরা সুপারের মধ্যে কি চাইল্ড রাখতেই পারি। সো আমি এভাবে দিলাম যে নিউ সার্কেল, দেন এ ডট ক্যালকুলেট এরিয়া দিলাম 3, 4। একইভাবে এ ডট নিউ স্কোয়ার, দেখেন এখন প্রোগ্রামটা রান করি। আচ্ছা, এখানে আমরা কিছু দেখতে পারতেছি না কেন বলেন তো? শুধুমাত্র আমাদেরকে রিটার্ন করতেছে, তাই না? সো আমাদেরকে এই কাজটা করতে হবে। এখানে মেথডটাকে এর মধ্যে প্রিন্ট করাতে হবে, তাই না? ওকে, ওকে, তাহলে আমরা এখন রান করি।
দেখেন আমরা এখানে সার্কেলের মানে এরিয়াও ক্যালকুলেট করলাম, স্কোয়ারের এরিয়াও আমরা ক্যালকুলেট করতে পারলাম। তাহলে দেখেন আমাদের এখানে যে ঘটনাটা ঘটলো সেটা দেখেন আমরা কিন্তু অলরেডি অ্যাবস্ট্রাকশন কিন্তু অ্যাচিভ করে ফেলেছি। তো আপনারা কি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাবস্ট্রাকশনটা অ্যাচিভ করলাম? এই প্রোগ্রামটা দেখে কি আপনাদেরকে মানে প্রিভিয়াস প্রোগ্রামের মতো কিছুটা সিমিলার মনে হচ্ছে না? যে আমরা যখন এর আগে আমরা যখন আপকাস্টিং ডাউনকাস্টিং করেছিলাম আমরা কিন্তু এইভাবেই করতাম, তাই না? এটা কি অ্যাকচুয়ালি আপকাস্টিং, তাই না? মানে একই সাথে কিন্তু আমরা রান টাইম পলিমরফিজমে অ্যাচিভ করে ফেলেছি। এই এরিয়া এ এটা একই টাইমে কিন্তু কি একবার সার্কেল একবার সে হচ্ছে স্কোয়ার। বাট এখানে একটা সুবিধা হলো যে ধরেন এই সার্কেল এবং স্কোয়ারের যে ইমপ্লিমেন্টেশনগুলা এই যে কই গেল, হ্যাঁ এই যে ইমপ্লিমেন্টেশন ক্লাসগুলা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না, এখন আপনি ইউজারকে দ্যাট মিনস ফ্রন্ট ইন ইউজারকে আপনি এই যে টেস্ট এরিয়া এটা কি, এটা হচ্ছে ইউজার প্যানেল। দ্যাট মিনস ইউজার কী করবে, তার একটা সার্কেল ড্র করতে হবে বা একটা সার্কেলের তাকে এরিয়া ক্যালকুলেট করতে হবে। সে কী করবে, সার্কেল কল করে যা শুধু ভ্যালুগুলো দিয়ে দিবে। তার কিন্তু সার্কেলের ইমপ্লিমেন্টেশন বা স্কোয়ারের এরিয়া ক্যালকুলেশনের যে ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু দেখার তার দরকার নেই। সো আমরা যদি তাকে মানে এই ইমপ্লিমেন্টেশন ক্লাসটা যদি তাকে দিয়ে দিতাম সার্কেল, তাহলে কিন্তু কি সে হচ্ছে কি সার্কেলের মানে সবগুলা ইমপ্লিমেন্টেশন কোডগুলো কিন্তু দেখতে পারতো। বাট এখানে আমরা যে কাজটা করলাম সেটা হলো কি যে আমরা তাকে দিলাম, মানে আমরা তাকে হচ্ছে এরিয়া এটা আমরা তাকে দেখতে দিব, এটা আমরা তাকে দিয়ে দিব, নো প্রবলেম। সে এখানে কী করবে, সে জাস্ট এই এরিয়ার রেফারেন্স কল করে সে জাস্ট ক্যালকুলেট এরিয়া কল করবে, এই মেথডটা কল করে সে জাস্ট এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দেবে, দেন সে রেজাল্ট দেখতে পারবে। তাকে কিন্তু এই সার্কেল এবং স্কোয়ার এই ক্লাসের ইমপ্লিমেন্টেশনগুলো কিন্তু তাকে দেখতে হচ্ছে না, এগুলো কিন্তু আমার তাকে মানে দেখানোর দরকার নেই। আমরা তাকে কি করলাম, শুধুমাত্র এরিয়া দিয়ে দিলাম, সে জাস্ট কী করলো এরিয়া ধরে সে হচ্ছে মানে মেথডগুলো কল করলো। এখন আপনাদের একটা কোশ্চেন হতে পারে, আচ্ছা ভাই তাহলে তো এখানে আমরা যদি নিউ সার্কেল এটা যদি আমরা না ক্রিয়েট করতাম তাহলে তো আমরা দেখতে পারতাম না, তাই না? হ্যাঁ, এই নিউ সার্কেল এটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টটা অ্যাকচুয়ালি তাকে আমরা মানে এটার ক্লাসটা আমরা তাকে দেবো না। আমরা কী করবো, আমরা সেটা কোনো ওয়েব সার্ভারের মাধ্যমে তাকে জাস্ট এটা অ্যাক্সেস দিতে পারি, মানে সে জাস্ট শুধুমাত্র পয়েন্টিং করতে পারবে, তার মানে কি যে ওয়েব সার্ভার থেকে সার্কেল ক্লাসটা লোড হয়ে থাকবে, সে অ্যাকচুয়ালি কিছুই দেখতে পারবে না, সে জাস্ট অবজেক্ট ক্রিয়েট করে রেফারেন্সের মাধ্যমে সে দেখতে পারবে, সে এই সার্কেল এবং স্কোয়ার ক্লাসের কোনো ইমপ্লিমেন্টেশন সে দেখতে পারবে না। অ্যাকচুয়ালি আপনারা যখন মানে অ্যাডভান্স প্রজেক্টে যখন কাজ করবেন, আপনারা যখন এপিআই ক্রিয়েট করবেন তখন কিন্তু আমরা এইভাবেই অ্যাকচুয়ালি এপিআই ক্রিয়েট করা হয়, যে ইমপ্লিমেন্টেশনের ক্লাসগুলো কিন্তু আমরা তাকে কখনোই ইউজারদেরকে দিব না, আমরা শুধুমাত্র তাকে ইন্টারফেসটা তাকে দেখতে দিব, সে শুধু ইন্টারফেসটা দেখতে পারবে। হ্যাঁ, যেমন একটা নর্মাল ফিজিক্যাল ক্যালকুলেটর, এটাই কিন্তু একটা অ্যাবস্ট্রাকশনের বেস্ট একটা এক্সাম্পল হতে পারে। যে ক্যালকুলেটর কী করছে, আপনাকে সেই ক্যালকুলেট মেথডগুলো দেখাচ্ছে, সে হচ্ছে আপনার মানে সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা যে করে থাকি, তাই না? আমাদেরকে সে শুধু অপারেশনগুলোর নামগুলো দেখায়, দেন আমরা এখান থেকে ভ্যালু অ্যাসাইন করতে পারি। ইন্টারনাল যে মানে টেকনোলজি বা ইন্টারনাল যে সূত্রগুলো যে ক্যালকুলেট হচ্ছে বা মেকানিজম, এগুলো কিন্তু আমাদের দেখানোর দরকার নেই, তাই না? সো আমরা কিন্তু ঠিক সেম ওরকমই একটা প্রোগ্রাম ক্রিয়েট করলাম। ওকে, তো আমরা নেক্সট লেকচারে আমি আপনাদেরকে একটা মজার একটা প্রোগ্রাম দেখাবো, যে একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইটের সাথে মানে ইন্টিগ্রেট হয় এই ইন্টারফেসের মাধ্যমে। জাস্ট সিম্পল একটা রিয়েল লাইফ এক্সাম্পল করে আপনাদেরকে দেখাবো, এতে করে আপনাদের মানে কনসেপ্ট আরও অনেক বেশি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।